দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ওমরকে দেখার সাথে সাথে মানুষ শয়তান এবং জিন শয়তান পালিয়ে যায়। এখনো আজকে মুসলমানদের বীর সিপাহ সালার যারা ছিলেন, সাইয়েদনা ফারুক আজমের নাম মুসলিমদের কাছে বলেন, যারা ইতিহাস জানে তাদের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। ফারুক আজম অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। মুসলমানদের কাছে এসে তারা ট্যাক্স দিয়ে যেত, নত স্বীকার করে গিয়েছে। ইমাম কাজী আয়াজ আল মালিকি রাহিমাহুল্লাহ আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে লিখেছেন, মুসলমানেরা যতদিন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, মুসলমানেরা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে থাকতে পারবে। যখনই প্রিয় নবীর আদর্শকে ছেড়ে দিবে, সেই দিন থেকেই মুসলমানেরা লজ্জিত, অপমানিত হতে থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি শাহাদাত বরণ করেছিলেন 1 মুহররম। তো তিনার জীবনের কি শিক্ষা ছিল, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনার লাইফ স্টাইল কেমন ছিল, এইগুলো যখন আমরা জানবো, ইনশাআল্লাহ আমাদের মাঝে পরিবর্তন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার ব্যাপারে দুইটি মতামত এসেছে। একটি মতামত হলো তিনি 39 জন পুরুষ ইসলাম গ্রহণ করার পরে 40 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আরেকটা বর্ণনা এসছে তিনি 40 জন পুরুষ ইসলাম গ্রহণ করার পরে তিনি 41 নম্বরে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এবং তিনার শান হলো যে তিনার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, দয়াল নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি ওমর বিন খাত্তাবকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। তিনার জন্য দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তিনি এমন মহান ব্যক্তি ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছেন। তিনি কি করেছেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্য নই? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যর হকের উপরে নেই? বলেন অবশ্যই রয়েছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ দিন ইসলাম কি সত্য ধর্ম নয়? বলেন অবশ্যই সত্য ধর্ম। তাহলে পালিয়ে কেন? হকের প্রচার প্রসার তো একদম প্রকাশ্যে হবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের দয়াল নবীর আদেশে দুইটা দল করলেন। একটা দলের শুরুতে ছিলেন সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা দলের শুরুতে ছিলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানেরা এইভাবে দলবদ্ধ হয়ে ফারুক আযম ইসলাম গ্রহণ করার পরে খানায়ে কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করেছিলেন। তিনি ওই ফারুক আযম, তিনার লকব হচ্ছে ফারুক। সেই দিন থেকেই দয়াল নবী তিনাকে ফারুক লকব দিয়েছেন। ফারুক মানে হলো হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার দয়াল নবী বলেন, জামি ও তিরমিজি এবং মিশকাতের হাদিস, দয়াল নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনে আল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ, আমার দয়াল নবীর পরে কেউ নবী হবে না। আমার দয়াল নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ তাআলা আমার ওমরকে নবী করে পাঠাতেন। কেমন শান ছিল সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি ওমর কলবিহি, আল্লাহ তাআলা ওমরের জবানের মধ্যে এবং হক অন্তরের মাঝে হককে জারি করে দিয়েছেন। ওমর যা বলে সেটাই সত্য। তিনি অনেক কথা বলেছেন, দয়াল নবীর কাছে এসে পরামর্শ দিয়েছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি এরকম হতো, এরকম হতো, খুব সুন্দর হতো। আল্লাহ তাআলা জিবরাইলকে দ্বারা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ফারুক আযম যেই জিনিসটা দয়াল নবীর কাছে অনুরোধ করেছেন, সেটার হুকুমকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা ফাইনাল করে দিয়েছেন। কেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এমন শান মর্যাদা, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, খেয়াল করবেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আমার নবী এবং রাসূলগণের পরে, আর আমার দয়াল নবী তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টির মধ্যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সর্বশ্রেষ্ঠ হলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এটাই হলো ইসলামী আকীদা। এই আকীদার বাহিরে যাওয়ার সুযোগ। তো সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এমন শান এবং মর্যাদা, তিনার কেমন কারামত ছিল, তিনি কেমন খৌফে খোদার অধিকারী ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন কারামত ছিল, দু একটা কারামতও শুনে নিই আমরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে, আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ সাওয়ানিহে কারবালার মধ্যে লিখেছেন, যখন মিশর বিজয়ী হলো, বিজয়ী হওয়ার পরে সাইয়েদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানানো হলো। গভর্নর বানানোর পরে মিশরের লোকেরা এসে বললেন, হে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের এই নীল নদের একটা প্রথা রয়েছে। সে প্রথাটা হলো একজন মেয়েকে সাজিয়ে তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে অলংকার পরিয়ে আমরা নীল নদের মধ্যে ছেড়ে দেই, নিক্ষেপ করি, তখন নীল নদের পানি বেড়ে যায়। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। পানি কমিয়ে দেওয়ার মালিককে, বাড়িয়ে দেওয়ার মালিককে। তো এখানে একটা মেয়েকে ছাড়তে হবে, এটা তো সম্পূর্ণ কুসংস্কার। ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। দেখা গেল কিছুদিন পর নীল নদের পানি কমে গিয়েছে, মানুষের মাঝে চিন্তা বেড়ে গিয়েছে। লোকেরা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কিছু লোক চিন্তা করলেন মিশর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, যেহেতু পানি নেই, পানি কমে যাচ্ছে দিনের পর দিন। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের মানুষের মাঝে এই রীতি, এই বিদআত প্রচলন রয়েছে, আমি তাদেরকে নিষেধ করেছি। ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চিঠির জবাব দিলেন, বললেন তুমি যা করেছো সত্য করেছো, এটাই রাইট, ইসলামের মাঝে কোনো কুসংস্কারের অস্তিত্ব নাই। তিনি সাথে আরেকটি ছোট চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন, হে নীল নদ, তুমি যদি নিজে নিজে প্রবাহিত হও তাহলে আমাদের তোমার পানির কোনো প্রয়োজন নেই। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলমানদের জন্য নীল নদের পানিকে বাড়িয়ে দেন। আর বলেন এই চিঠিটাকে নীল নদের মধ্যে নিক্ষেপ করবে। যখন ফারুক আজমের লেখা এই চিঠি নীল নদের মাঝে নিক্ষেপ করা হয়েছে, এক রাতের মধ্যে 16 গজ পানি বেড়ে গিয়েছে। তিনার লেখার মাঝে কেমন তাসির ছিল। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? ইসলামের মাঝে কোনো কুসংস্কারের অস্তিত্ব। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান পুরা কুসংস্কারে জর্জরিত। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান এত অপমানিত কেন? মুসলমানদের তো ফারুক আজমের নাম শুনলে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ওমরকে দেখার সাথে সাথে মানুষ শয়তান এবং জিন শয়তান পালিয়ে যায়। এখনো আজকে মুসলমানদের বীর সিপাহ সালার যারা ছিলেন, সাইয়েদনা ফারুক আজমের নাম মুসলিমদের কাছে বলেন, যারা ইতিহাস জানে তাদের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। ফারুক আজম অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। মুসলমানদের কাছে এসে তারা ট্যাক্স দিয়ে যেত, নত স্বীকার করে গিয়েছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর, মোহাম্মদ বিন কাসেমের, হাসান বিন জিয়াদের ইতিহাস পড়েন। মুসলমান পৃথিবীতে গলা উঁচু করে বেঁচেছিল। যখন থেকেই মুসলমানদের মাঝে কুসংস্কার ঢুকে গিয়েছে, মুসলমানেরা কোথায় চলে গিয়েছে? অপমানিত, লাঞ্ছিত হয়েছে। ইমাম কাজী আয়াজ আল মালিকি রাহিমাহুল্লাহ আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে লিখেছেন, মুসলমানেরা যতদিন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, মুসলমানেরা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে থাকতে পারবে। যখনই প্রিয় নবীর আদর্শকে ছেড়ে দিবে, সেই দিন থেকেই মুসলমানেরা লজ্জিত, অপমানিত হতে থাকবে। আজকে আমাদের এই অবস্থার একমাত্র কারণ আমাদের মাঝে কুসংস্কারে ভরে গিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কুসংস্কার থেকে বের হয়ে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাঝে তিনাকে এমন শান দিয়েছিলেন, তিনি কবরের পাশে গিয়ে এক যুবককে ডাক দিলেন, ওই যুবক কবর থেকে ফারুক আজমের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। ফারুক ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছে, ফারুক আজমের জামানার মধ্যে একজন যুবক ছিলেন, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে নববীর মধ্যে এসে। হঠাৎ করে ওই যুবকের ইন্তেকাল হয়ে গিয়েছে, রাতের বেলায় দাফন করে দিয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিলেন যে ওই ছেলেটাকে দেখছি না কেন। তাহলে বোঝা যায় কি যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ছেলেটাকে দেখলেন না, যে ছেলেটা ফারুক আজমের পিছনে নামাজ পড়তেন, না দেখে তার খোঁজ খবর নিলেন, তাহলে একজন ইমামের দায়িত্ব হলো, খোলাফায়ে রাশিদিন ফারুক আজমের আদর্শ হলো ইমাম সাহেব মুসল্লিদেরও খোঁজ খবর রাখবে। একজন মুসল্লি ভাইকে দেখে নাই, 1 ওয়াক্ত নামাজে বা 2 ওয়াক্ত নামাজে দেখে নাই, ওই ইমাম সাহেবের কাজ হলো তিনি কি করবেন, ওই মুসল্লির বাড়িতে চলে যাবেন, গিয়ে খোঁজ খবর নেবেন, ভাইজান আপনি মসজিদে আসছেন না, আপনি অসুস্থ নাকি? যদি অসুস্থ হয় ওই ইমাম সাহেব ওই মুসল্লির বাড়িতে বসে একটু দোয়া করে দিয়ে আসবে। দেখবেন যদি ইমাম সাহেব এমন হয়ে যায়, সমাজের মধ্যে দেখবেন মানুষ নামাজি হয়ে যাবে। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন সাইয়েদনা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসেন নাই ফজরের সময়, তিনাকে খোঁজার জন্য বাজারে চলে গেলেন। রাস্তার মধ্যে সাইয়েদনা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে দেখা হলো। বললেন, আপনার ছেলেকে তো আজকে ফজরে দেখলাম না। বলতে লাগলেন যে আমার ছেলে সারা রাত্র নফল নামাজ পড়েছে, এজন্য ফজরের আগে একটু শুয়ে গিয়েছিল, সে আর ঘুম থেকে উঠতে পারে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বললেন, তাকে বলে দিও সারা রাত নফল ইবাদত করার চাইতে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়াটা আরো বেশি উত্তম। তাহলে এই রওয়ায়াতগুলো থেকে কি বোঝা যায়, তিনি আমিরুল মুমিনিন হওয়ার পরে, এত বড় দায়িত্ববান হওয়ার পরেও তিনার মসজিদের মুসল্লিদের খবর রাখতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ব্যাপারে জিজ্ঞেস করলেন, সে মসজিদে নাই কেন? বললেন, সেই যুবক ইন্তেকাল করেছে। বলতে লাগলেন, ওই যুবকের কবরের পাশে আমাকে নিয়ে যাও। এবং তার পুরো ঘটনাটা এমন ছিল, ওই যুবক প্রতিদিন নামাজ পড়তে আসতেন 5 ওয়াক্ত। একজন মহিলা তাকে প্রতিদিন ডিস্টার্ব করত, তাকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করত, প্রতিদিন তাকে চেষ্টা করত, কিন্তু ওই যুবক সেদিকে খেয়াল করতো না, কর্ণপাত করতো না, আল্লাহর ভয়ে। একদিন শয়তানের ধোঁকায় সেদিকে যাচ্ছিলেন, তখন কোরআনে পাকের ওই আয়াতটা স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যদি শয়তান স্পর্শ করে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, শয়তান যদি তাদেরকে স্পর্শ করে, স্মরণ আসার সাথে সাথে তাদের চোখ খুলে যায়, তারা রবের নাফরমানি থেকে ফিরে আসে, তারা রবের নাফরমানি করে না। ওই যুবক যখন এই গুনাহের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওই যুবক অজ্ঞান হয়ে গেলেন আল্লাহর ভয়ে। যখন যুবকের খোঁজ খবর করলেন, পাইলেন না, অনেক পরে গিয়ে খোঁজ খবর করতে গিয়ে পাইলেন। যখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি জ্ঞান হারা হলে কেন? তখন পুরা ঘটনা শোনালেন। যখন ওই যুবক আবার এই ঘটনা শোনাতে গেলেন, আল্লাহর ভয়ে ওই যুবকের দেহ থেকে একটা চিৎকার দিলেন এবং প্রাণটা বের হয়ে গিয়েছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরে গেলেন এবং কোরআনে পাকের এই আয়াতটি পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবক, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। ওই যুবক তো আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছে, ঠিক না? গুনাহ থেকে বেঁচেছে, যে আমি রবের কাছে কি জবাব দিব? তো কোরআনে পাকের মাঝে এসেছে যে আল্লাহর সামনে দণ্ডায়মান, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে আমি রবের কাছে দাঁড়িয়ে কি হিসাব দিব যদি রব জিজ্ঞেস করে। আল্লাহ ইরশাদ করেছেন যে এই ভয় করে আমার রব তাকে 2টি জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আপন রবের কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন, হে যুবক, তুমি আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছো, তোমার কবরের কি অবস্থা বলো? তখন ওই যুবক কবর থেকে আওয়াজ দিলেন, হে ফারুক আজম, আমার আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাত দান করে দিয়েছেন। এখান থেকে 2টি জিনিস, ফারুক আজমের মর্যাদা, তিনাকে এমন শান দিয়েছেন, এমন ফিরাসাত আল্লাহ তাআলা দান করেছেন। তিনি ওই যুবকের সাথে কবরে যাওয়ার পরও তিনি কথা বলেছিলেন।
2 নাম্বার হলো আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। আপনি অনেক সময় আমাদেরকে এসে বলেন, অনেক মানুষ হুজুর আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না। গুনাহ থেকে বাঁচার উত্তম পদ্ধতি হলো অলওয়েজ আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা। আমি যেখানেই থাকি আমার রব আমাকে দেখছেন। আর মউতকে স্মরণ করা, মউতকে স্মরণ করা, এই 2টা জিনিস আমরা করতে পারলে আল্লাহ তাআলার দয়ায় আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে কাটিয়েছেন, খৌফে খোদার মাধ্যমে, স্বাভাবিক জীবন অতিবাহিত করার মাধ্যমে। তিনি আমিরুল মুমিনিন হওয়ার পরেও তিনি আলিশান জীবন অতিবাহিত করেন নাই। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রাহমা লিখেছেন, এক ব্যক্তি আসলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারলেন তিনি মদিনা শরীফে নেই, শহরের বাহিরে তিনি। ওই ব্যক্তি যখন শহরের বাহিরে গেলেন দেখে অবাক হয়ে গেলেন, যিনি অর্ধ পৃথিবীকে শাসন করছেন আমিরুল মুমিনিন, তিনি মাথার নিচে পাথর রেখে জমিনের মধ্যে শুয়ে আছেন। কেমন লাইফস্টাইল ছিল! ওই অমুসলিম ফারুক আযমকে, সে অমুসলিম ছিল, ইহুদি ছিল, সে ফারুক আযমকে হত্যা করার জন্য তলোয়ার উঠালেন। ওই ব্যক্তি দেখতে লাগলেন হঠাৎ করে 2টা বাঘ প্রকাশ হয়ে গিয়েছে, সে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে, ফারুক আযমের চোখ খুলে গিয়েছে। জিজ্ঞেস করলেন তোমার হাত থেকে তলোয়ার পড়ে এখানে পড়ে রয়েছে কেন? পুরা ঘটনা শোনালেন। ওই ব্যক্তি বলতে লাগলেন আমি আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত করছি, এই জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে হেফাজত করছেন। আপনি আল্লাহ তাআলার দ্বীনের হেফাজতকারী হয়ে যান, আল্লাহ তাআলা অদৃশ্য থেকে ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে হেফাজত করবেন। ওই মুসলিম ফারুক আযমের এই শান দেখে সে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আমরা সর্বদা যেন আল্লাহ তাআলার বিধানকে ফলো করি। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করেছেন, তিনি খলিফা ছিলেন, পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। কখনো কারো একটা টাকা পয়সা মেরে খান নাই। দেখা যায় আজকে আমাদের মাঝে অনেক মানুষ আছে, একটা ভালো অবস্থানে গেলে আমি একটি বড় পদে আছি, সুদ ঘুষ খেয়ে সবকিছু ভরপুর করে ফেলে, হাজার হাজার কোটি সম্পদ বানিয়ে ফেলে, তার মাসিক স্যালারি 50-60 হাজার টাকা। দেখা যায় 2-4-10 বছর পরে তার ছেলে মেয়ে কানাডাতে, সুইজারল্যান্ডে, বিভিন্ন জায়গায় সেটেলড হয়ে গেছে। এই টাকা পয়সা আসে কোত্থেকে? বাড়ি গাড়ির কোনো ইয়াত্তা থাকে না। সাইয়েদনা ফারুক আযমের জীবনী কেমন ছিল শুনেন। যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি একদিন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে মধু খেতে হবে। তখন বাইতুল মালের মধ্যে, রাষ্ট্রীয় কোষাগারের মাঝে যেখানে সম্পদ থাকে, বাইতুল মালের মাঝে মধু ছিল। তখন ফারুক আযম বলতে লাগলেন এই মধুর মালিক তো আমি একা নই, যত মুসলমান রয়েছে সকলেই এই মালিক, আমি তো তাদের অনুমতি ছাড়া ব্যবহার করতে পারি না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে ডাকলেন এবং ডেকে বললেন আমি অসুস্থ, ডাক্তার বলেছে মধু খাওয়ার জন্যে, কিন্তু এই বাইতুল মালকে শুধু হেফাজত করার দায়িত্ব আমার, খাওয়ার দায়িত্ব আমার নয়। আপনারা যদি অনুমতি দেন সেখান থেকে আমি একটু মধু নিয়ে আমি অসুস্থতার জন্য খাবো, আপনারা অনুমতি না দিলে খাবো না। তখন সাহাবায়ে কেরাম সমস্ত মুসলমানরা অনুমতি দেওয়ার পরে তিনি একটু মধু নিয়েছিলেন। একটু চিন্তা করেন, যদি আমাদের দেশের, আমাদের মুসলিম শাসকরা, আমাদের দেশ যদি এভাবে পরিচালিত হয়, কোন মুসলমানের উপর কি জুলুম হবে? কেমন ছিলেন তিনি? যদি খাদেমকে দিয়ে নিয়ে আসার জন্য বলতেন, কেউ জানতো, কেউ কিছু বলার ছিল, তিনি তো জানেন কেউ না বলার থাকলেও, কেউ বিচার করার না থাকলেও আমাকে রবের কাছে সবকিছুর হিসাব দিতে হবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুমাতেন না। সারা রাত্র তিনি কি করতেন জানেন? প্রত্যেক অলিতে গলিতে ঘোরাফেরা করতেন, কোন মুসলমান কোন পেরেশানির মধ্যে, বিপদের মধ্যে রয়েছে। শহরের বাইরে একজন অন্ধ মহিলা থাকতো, তার কোনো স্বামী ছিল না, বিধবা মহিলা,
প্রতিদিন রাতে গিয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সকল কাজ, যিনি খলিফাতুল মুসলিমিন, তিনি নিজের হাতে গিয়ে করে দিয়ে আসতেন। আজকে তিনাদের আলোচনা কেন করব না আমরা? তিনাদের আলোচনা, তিনাদের যদি আদর্শ আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে আল্লাহ এবং রসুলের নাফরমানি এমনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা যান রাতে ঘুমাতেন না, সারা রাত্র নামাজ পড়তেন, আর যখন সুযোগ পাইতেন দিন রাত্রে কিছু সময় উনি মুসলমানদের ঘোরাফেরা করতেন, রাতে নামাজ পড়তেন। যখন তিনি শেষ সময় হয়ে যেতেন, তাহাজ্জুদের সময়, ফজর হওয়ার কিছুক্ষণ আগে তিনি আমাদের পরিবারের সকলকে ডাক দিয়ে বলতেন, ওঠো, এখন ঘুমানোর সময় না, এখন তোমরা উঠে আল্লাহকে সিজদা করো, সবাই তাহাজ্জুদ আদায় করো, এই সময় আমার রবের কাছে যা চাবে আমার আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন। আমরাও তো অনেকে আছি নেককার মানুষ, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু দেখা যায় চিন্তা করি আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার মেয়ে ঘুমিয়ে আছে না, তাদেরকে ডাক দেই না। যে তাহাজ্জুদে তো ডাক দেই না, তো দেই নাই, ফজরেও অনেকে ডাক দেয় না। আমার ছেলে চাকরি থেকে এসেছে, অফিস থেকে এসেছে, অনেক কষ্ট করে, তাকে ডাক দেই না, সে উঠবে না নাস্তার সময়, আছে না নাই? তাকে এটা মহাব্বত করলেন না, তাকে আপনি জাহান্নামের দিকে আপনি ঠেলে দিলেন। তাকে আপনার ছেলে মেয়ের প্রতি প্রকৃত মহাব্বত হলো তাকে আল্লাহ এবং রসুলের আদর্শের উপর তার জীবনকে বাস্তবায়ন করা, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির জীবন যদি আমরা পড়ি, আমরা প্রত্যেকের আমাদের ছেলে মেয়েদেরকে অনেকে বিভিন্ন উপন্যাস এনে দেই, বিভিন্ন ব্যক্তি কোনো ফাহেসা নির্লজ্জ বিভিন্ন গল্পের বই এনে দেয়, যেগুলা থেকে শিখার কিছু নেই, যেগুলা পড়ার মাধ্যমে আপনার আমার ছেলে মেয়ের চরিত্র নষ্ট হবে, ওইগুলা না দিয়ে সাহাবাই কেরামের জীবনী দেন, ফারুক আজমের জীবনী দেন, খোলাফায়ে রাশিদিনের জীবনী দেন, আউলিয়ায়ে কেরামের জীবনী দেন। তিনাদের জীবনী পড়ে দেখবেন আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে না, পর্দার কথা বলতে হবে না, দেখবেন আপনার আগেই আপনার ছেলে মেয়ে নামাজের জন্য, শরীয়তের উপর আমল করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা দুনিয়াবি জিনিস না দিতে, আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো স্মরণে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।